হ্যাঁ এটা সাকিব খানের গান করুণা মানা। হ্যাঁ রাখি বলছে আমাকে পেছনে হ্যাঁ পেছনে ফাস্ট 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 ওকে ওকে সময় যে হলো হলো নম্বর হলো নম্বর সময় যে হলো হলো নম্বর সময় যে হলো হলো। আসসালামু আলাইকুম, আমি রাফি দারিয়া, কাজ করছি কাশফুল ফাউন্ডেশনের সঙ্গে। বলতে গেলে আমি একজন ডিজিটাল রাইটস অ্যাক্টিভিস্ট। সো এই ধন্যবাদ। আমি শুনেছি সেদিন তুমি বহুদূর বহুদূর হেঁটে এসেছো রাখির চোখ তারাবেলাম ছিলে দু চোখ আলোয় ধরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা অন্ধকারে দু চোখ আলাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভেরা পথে দেখেছি এত কালো বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার থ্যাংক ইউ। আমি আকরাম হোসাইন, আমি কাজ করছি ইউথ মুভমেন্টসের সাথে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা আমি আলমামুনটা কি গান তো শেষ হয় নাই না রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল 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 আমি মজুর হাওয়ানা মজুর মানুষের জন্য মানুষের জন্য মানুষের জন্য আমি ছোটবেলা মুখস্থ করছিলাম জানি শুনে খুব বিখ্যাত গান ছিল আর কি তখন। ওকে আমি সাজ্জাদ, আমি কাজ করি মানুষের জন্য ফাউন্ডেশনে। রকম ভাই তারপর নারায়ণদা। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে ধরা সে যে সুযোগ পেলে পালাই ঠেলে চোখে লাগাই ধাঁধা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, কাজ করছি মানুষের জন্য ফাউন্ডেশনে ফাইন্যান্সে। ধন্যবাদ সবাইকে। Now it's time for Zakir Singh. I love you singing. What a beautiful song. I can start with one line. I'm terribly bad singer, but I'm really better than Tirthagar. Yes. No, I'm kidding. कभी कभी मेरे दिल में ख्याल आते हैं जैसे तुझको बनाया गया है मेरे लिए कि जैसे तुझको बनाया गया है मेरे लिए तू अब से पहले सितारों में बस रही थी कहीं तुझे जमीन पे बुलाया गया है मेरे
start like this. Resam piriri, resam piriri, resam piriri, resam piriri. Ude rajaki dalai ma banjang resam piriri. Thank you. Thank you. Okay, my name is Narayan. So I'm from Nepal. I work with the organization called. So I'm from Nepal. I work with Accountability Lab. So great to be here. I know some of you. I have met some of you before. But good to, very excited to see new people. Thank you. Great, and let's make more fun these 2 days. I was just trying to write something. দুই লাইন করে যদি কিছু একটা কবিতার মতো মেলানো যায় তাহলে হয়তো votes do the dance, right? In democracy games, vote do the dance when even the jokers can have their own chance, right? So I don't know if you like it. Okay, now another the topic I'll be handling today: employment, global and local market, as well as employability. So ওইটা নিয়ে আসলে দুইটা লাইন আছে, সেই দুইটা লাইনের মধ্যে জব হান্টিং ট্রাভেল রিজুম ইজ ইন ফ্লাইট, রাইট? আমরা ফ্লাইটে যাবো। জব হান্টিং ট্রাভেল রিজুম ইজ ইন ফ্লাইট, ইট এমপ্লয়মেন্ট লাইক চেজিং ইউনিকর্ন অ্যাট নাইট, রাইট? ওকে, সো থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম স্থানুল কবির। আমি আপনাদের সাথে নেক্সট 2 আওয়ার্স থাকবো। ট্রাই করবো কিছু টপিক নিয়ে ডিসকাস করা উইথিন দ্য স্কোপ অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এমপ্লয়াবিলিটি। থ্যাংক ইউ। কাল কেন আসোনি, আমি আসবো কি করে বলো, ঘরে বড় তালা ঝুলছিল, সে কি তোমাকে তালা বন্ধ করে রেখেছিল? এই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো, অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না, তোমার আমার প্রেম বৃথা যেতে দেব না। থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ আলী ফিরোজ। আমি আজকে আপনাদের সাথে কিছু সময় কথা বলবো নেটওয়ার্কিং এবং আপনার হচ্ছে লিডারশিপ স্কিল নিয়ে। সো আশা করি আপনাদের সাথে বেশ কিছু সময় এনজয় করা যাবে। Thank you again. This initiative started almost 2 years ago with you between Nepal and Bangladesh. Although it's just the 2 countries in the South Asia, but we feel that we're the most vibrant country in terms of many ways, from the sea to the mountain and the music and dance. We have all these beautiful cultures, lovely people, kind hearts, and most importantly, the young people, the dynamism that I have seen. In Bangladesh and in Nepal, and through this project, but I think we can be a good example of human rights and freedom opportunity for young people. So this Learn for Democracy is, I feel we haven't done this in Nepal, but I'm very excited to hear from you. You have your own potential, the power of the energy that you have, bringing from your ancestral and you're bringing more women in the driving seats, and bringing more young people in the driving seats, and giving more opportunity to persons with disabilities and people who are marginalized and their voices are literally suppressed. So this there's from last week, almost 2 years. But we have had this conversation more than 2 years. The environment, the health, the education, and the social norms. So with this all comes with it. Enjoyed your speech and we'll definitely be delighted. Thanks for providing those kind of opportunities. Relation, connection, communication with some of them in different perspectives. And it has come through since we participated in the last regional leadership summit. So thank you, Narendra. Now I look to the first century employability skills, which is very important for today's session. We'll just take 2 minutes. difficult না কক্সবাজারে এসে রুমের মধ্যে বসে একটা সেশনে জয়েন করা
বাইরে গিয়ে সেই সোর্স নিয়ে আসতে ভেরি ডিফিকাল্ট। তো আমরা যে টাইমটা স্পেন্ড করবো নেক্সট অলমোস্ট 2 আওয়ার্স, আমরা এটাকে একটু ইফেক্টিভ করবো, রাইট? আমরা অনেকগুলো না আসলে দুটো অ্যাক্টিভিটি প্ল্যান করা হয়েছে যেটা আমরা গ্রুপ করে করেছি। সো আমাদের টপিক মেইনলি ইউথ employment trends and understanding employability. Both of them are connected to jobs, either searching for jobs, knowing the job market, and getting into the career. And the career যাওয়ার জন্য যে জার্নি, যে অ্যাক্টিভিটি গুলো, সেগুলোর সাথে আসলে নিজেকে রেডি করা। যে কাজ করি সেটা আসলে employment and employability. এটা আমার কাজের জায়গা, keyword segmentation activity or policy, and then professional qualifications. Once you are into career, এখানে আছে 6 years. আমি বাংলাদেশের প্রোগ্রাম আসলে আমি লিড করছি। এখানে আমাদের ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম আছে, সেই যেমন আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, জেনারেটিভ এআই, দিস টাইপ অনেক কিছু আসলে হচ্ছে। বাট দে আর অলসো ইউজিং দিস টেকনোলজি ফর সোশ্যাল। তারা ট্রেডিশনাল এনজিওর মতো কাজ করে না, তারা কাজ করে মোর অফ they invest in job needs আমি বলতে চাচ্ছি যে ইকোনমিক অপরচুনিটি তো সবারই দরকার, রাইট? সবার দরকার না? ইকোনমিক অপরচুনিটির জন্য দুটো অপশনই থাকে আসলে, either employment or entrepreneurship, রাইট? entrepreneurship-এর অনেক সেগমেন্ট আছে, I'm not expert. আমি যেহেতু এডটেক আমার একটা ব্যাকগ্রাউন্ড, কানেক্টেড ফর সোশ্যাল ইমপ্যাক্ট, সো আমি জেনারেশন আনলিমিটেড কনসালটেন্ট ফ্রম ইউনিসেফ। সেখানে ওই এডটেক প্ল্যাটফর্মটা আসলে আমি বিল্ড করছি কিংবা ব্যাকএন্ড করবে। সো এই তিনটা লেভেলে আমি যেটা ট্রাই করছি আসলে এবার পাবলিক সার্ভিস মানে সরকারি জব। অ্যাসপিরেশনাল বলতে বোঝাচ্ছি যে আমি আজকে শুরু করলে আমি যেন এখানে গ্রোথ সেল অর মেবি রিটেল সেলস, বিভিন্ন টাইপের সেলস হবে। সেই 100K অনেক ইনফরমেশন, অনেক কিছু উপরে আসলে আমাদের করে ডেটাগুলোকে ড্রাইভ করতে হয়েছে। এরপরে আপনি যদি নেক্সট সেগমেন্টে যান, পাবলিক সেক্টরের মতো কিন্তু এই টাইপের জবগুলোকে আসলে নেওয়া হয় না, তাদেরকে নেওয়া হচ্ছে সেখানে। সো ওইটাকে যদি আমি সেগমেন্ট প্রায় অলমোস্ট 50%কে আমরা টিভোটে যারা এনরোল করে তাদের কিংবা পলিটেকনিকে যারা এনরোল করে তাদের এমপ্লয়মেন্ট রেট কিন্তু অনেক বেশি। আপনারা বিভিন্ন সময় দেখেছেন টিভোটে ম্যাক্সিমামই ফান্ডেড প্রোগ্রাম, যেমন লার্নিং ডেলিভারি পরে প্লেসমেন্ট পর্যন্ত ইন্টারভেনশন প্ল্যান এগুলো আছে, তার সাথে অনেক বেশি ম্যানিপুলেটেড। পুলিশ আপনাকে শুধু ইন্টার্ন পর্যন্ত হয়তো বা কয়েকটা জায়গায় রেফার করতে পারে, তাও অনেকবার ফলো আপ করা, রাইট? সো রিয়েলিটি হচ্ছে এই জায়গা, তার মানে আমরা টার্সিয়ারিতে অনেক নাম, আমি শিওর আপনাদের সবারই যে অর্গানাইজেশন এবং অনেকের সাথে আমরা ইন্টারাকশন করতে 1.25 মিলিয়ন ফ্রম টিভেট ডিপ্লোমা এন্ড ডিগ্রি ইনস্টিটিউশনস। প্রফেশনাল সেক্টরকে যদি বলি সেটার মধ্যে আসলে সরি এটা সাম করা হয়নি, বাট ইটস অল 800K। বাকি যারা ধরেন আপনি যদি লেটস সে কেউ যদি সপ্তাহে সম্ভবত 2 ঘন্টা কাজ করলে তাকে বলা হয় যে কেউ কিছু রিক্সা চালাচ্ছে এবং তাকে এমপ্লয় চালাচ্ছে। রেলিভেন্ট টার্গেটস আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের একসময় ছিল 700-800, বেশি দিন আগে লজিক আছে। আপনি টেক্সটাইলে অলমোস্ট এটা একটা বড় কন্ট্রিবিউশন। কি বলে মেইনটেইন হচ্ছে না, হাউ টু মিটিগেট দ্যাট। almost $30 billion contribute করছে। এক্সপোর্ট করি, এক্সপোর্ট করলে এখানে আমরা কিন্তু তো এটার যে র ম্যাটেরিয়ালসটা এটা তো আমরা বাইরে থেকে নিয়ে আসি, আমরা কিন্তু এক্সপোর্ট করি। বাট আমরা যে এটা মানে ইন্ডিয়ান হচ্ছে যে ইম্পোর্টটা করি, লাইক আমাদের সুতা থেকে চায়না থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, দেন আমরা জাস্ট সেলাই করে হচ্ছে এক্সপোর্ট করি। সো এখানে আমরা যখন 30 মিলিয়ন দ্যাট ইজ অ্যানাদার ফেইলিউর, আপনি সেটা বলতে পারেন। কারণ আমরা কেন সেই র ম্যাটেরিয়াল চায়না ইন্ডিয়া থেকে আনতে হবে, আমাদের একটা সুতা আনতে হয় চায়না থেকে। আমাদের নেক্সট আরেকটা বড় ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে লেদার এন্ড ফুটওয়্যার। ট্যানারি এখন বন্ধ,
করে শিফট করছে। আমি আপনাদেরকে বলতেছি বিকজ সেই মাইন্ডসেট গুলো ব্রিটিশ আমল থেকেই একটা শুরু হয়েছে, এখন ওই জায়গাটা মনে হয় একটা ইনফ্লুয়েন্স আছে। আদারওয়াইজ যদি ইন্ডিয়া অনেক আগে গেছে, দ্যাট ইজ অ্যানাদার পার্ট। বাট আমি আমার পয়েন্ট, আমরা কিন্তু একমাত্র নলেজ ড্রিভেন এবং আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সো এই কোলাবোরেটিভ লার্নিংটার মধ্যে আমরা ওই জিনিসটা পাবো যে আসলে আইটি ইন্ডাস্ট্রির এই 5টা জব আসলে টপ চার্টে, এই 5টা জবের জন্য এই কোয়ালিফিকেশনের দরকার। হার্ড স্কিল কোয়ালিফিকেশন, বাই দ্য ওয়ে স্কিলস হচ্ছে ইন্ডাস্ট্রি 21st সেঞ্চুরি। যদি গ্রুপ 1 এ হচ্ছে টেকনোলজি এন্ড বিজনেস এন্ড ফাইন্যান্স, এরপরে ফার্মাসিউটিক্যাল এন্ড হেলথ কেয়ার, আচ্ছা ওইটা ছিল, আচ্ছা এখানে আমরা একটু হয়ে গেছে। আচ্ছা গ্রুপ 3 এর জন্য আমরা শুধু সেলস সোশ্যাল সার্ভিস। সো সেলস এর জন্য আমরা 5টা জবস বের করব, 5টা জবস এর আমরা হার্ড স্কিল রিকোয়ারমেন্ট নিয়ে আসেন। এবং আপনারা সবাই এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ, সেটা অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে আপনারা ওই জায়গায় ইউথ লিডার্স। সো উই এনিথিং রিলেটেড টু এনভায়রনমেন্ট অর মেবি জেন্ডার, ওই জায়গাগুলোকে আসলে অ্যাভয়েড করতে হবে। গ্রুপ 1 এ আপনারা আইটি এবং বিজনেস এন্ড ফাইন্যান্স। সো আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি বিজনেস এবং বিজনেসের 5টা জব, কোন বিজনেস এন্ড ফাইন্যান্স মেইনলি ধরেন অ্যাকাউন্টেন্ট অর মেবি টেক। আচ্ছা আমার ওই 1 নম্বর সেশনে আর আমার অ্যাক্টিভিটিস সবার অ্যাটেনশন। আচ্ছা পুরো আমরা কি কিছু মনে ওকে গাইস, আমাদের খুব বেশি সময় নাই। পাঁচটা জবস নিব, ওই 5টা জবসের জন্য আমার একাডেমিক অথবা ভোকেশনাল কি কোয়ালিফিকেশন লাগবে জবগুলো পাওয়ার জন্য, রাইট? ধরেন জব নাম্বার 1, ওইটার জন্য ধরেন আমি 3টা অথবা একাডেমিক কোয়ালিফিকেশন আমার দরকার অথবা ভোকেশনাল কোয়ালিফিকেশন দরকার, রাইট? ওই কোয়ালিফিকেশন কি হতে পারে? আমার বিএসসি ইন টেক্সটাইল অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা 3D মডেলিং অথবা হতে পারে ফুড এন্ড বেভারেজ সার্ভিসের কোন একটা প্রোগ্রাম, কুকিং এর হতে পারে, শেফের হতে পারে। সো আপনারা ওগুলো লিখবেন এবং সবার জন্য কিন্তু এখানে ফ্লিপ চার্ট দেয়া আছে, পরে ফ্লিপ চার্টে এটা প্লেস করবেন। প্রত্যেকটা গ্রুপ থেকে একজন লিডার এখানে এসে প্রেজেন্ট করবে, প্রত্যেকটা গ্রুপ থেকে একজন এসে প্রেজেন্ট করবে, ওকে?
আর স্ট্রং নেগোসিয়েশন, এটা কি আদৌ যারা সেলসের আপনি সেলস ইন ধরেন ব্যাচেলর মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হয়, কারণ এই স্কিলস আসলে এমপ্লয়ার এক্সপেক্টই করে যে এন্ট্রি লেভেলে জয়েন করবো। এখানে কিন্তু এই যে যতগুলো ইন্ডাস্ট্রি দেখা যায়, ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দেখায়, মাঝে মাঝে তারা দুই ধরনের তারা পুশ অ্যান্ড পুল দুই ধরনের সেলস তারা নেগোশিয়েট করতে পারে। হাইলি মোটিভেটেড উইথ স্ট্রং এথিক্স, কারণ রিয়েল এস্টেটে এখানে এথিক্স খুব। সো ওনারা যেগুলো বলেছে এগুলো মেইনলি টারশিয়ারি এডুকেশন যারা, মানে ওনাদের যে ব্যাকগ্রাউন্ড। বাট আপনারা যখন ইউথ লিডার অন ইউর কমিউনিটি, আপনাদের কমিউনিটিতে কিন্তু অনেক টাইপের পিপল থাকবে। কেউ থাকবে ড্রপ আউট, কেউ থাকবে টিভেট কমপ্লিট করছে অথবা কোনো একটা কোয়ালিফিকেশন, কেউ থাকবে ডিপ্লোমা করা। তো তাদের জন্য কিন্তু এখানে অন্য সেগমেন্টও আছে যেখানে আসলে অনেক বেশি জব থাকে। সো আপনাদের আই ওপেনিং এর জন্য আমি বললাম ওইটা নিয়ে হতে পারো, যদি গ্রুপ 4 এটা করেছে, বাট আপনার জন্য জানার জন্য বললাম আপনারা ওইটা নিয়ে একটু স্টাডি করতে পারেন। কারণ দিস ইনফরমেশনস আর অ্যাভেলেবল ইন হিয়ার, আপনারা গেলেই আপনি বুঝতে পারবেন। টিভেটে ফুড এন্ড বেভারেজ হসপিটালিটি ডিগ্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলে ভালো হয়, মাস্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল থাকা। 4 নাম্বার আমরা বের করেছি কনসালটেন্ট। কনসালটেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে রিলেভেন্ট কোনো কোয়ালিফিকেশন দেইনি, এটার ক্ষেত্রে যে ডিপার্টমেন্টের হয়ে থাকে বা যে কনসালটেন্ট যে বিষয়ে আমরা কনসালটেন্ট একটু এক্সপার্ট লেভেলের। হ্যাঁ, ওটা সেজন্য অপিনিয়ন দিতে পারেন, মানে কোশ্চেন। ওকে, বিজনেস রিসোর্স মোবিলাইজেশন। রিসোর্স মোবিলাইজেশনে কিন্তু অনেক রিকোয়ারমেন্ট, মানে ইভেন বিভিন্ন সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে এই রোলটা হচ্ছে আমাদের বড় ভূমিকা পালন করে। ডিগ্রি এটার জন্য হচ্ছে কোয়ালিফিকেশন ডিগ্রি অন রিলেভেন্ট ডিপার্টমেন্ট। সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে ধরেন এনভায়রনমেন্ট নিয়ে যারা কাজ করে, আমরা যারা করে বেরোচ্ছে ওনারা অনেকেই ম্যাক্সিমামই কিন্তু সোশ্যাল সার্ভিস মানে বিভিন্ন টাইপের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট নিয়ে সে স্টাডিগুলো নিয়ে সেগুলো নিয়ে কাজ করে। রোল কি হবে? রোল হতে পারে এনভায়রনমেন্টাল অফিসার। ইভেন আপনারা হয়তো প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি একটা ম্যানুফ্যাকচারিং গ্রুপ 2 না কোনটা? হ্যাঁ, for this we need the quality of diploma in nursing, or you can do BSc nursing. Okay, for this job you need like operations or like any kind of servicing type work. Okay, our second job is like pharmaceutical sales and representative. For this we need degree in bachelor's in pharmacy. Sales representative. Our topic is pharmaceuticals. Pharmaceutical and sales healthcare. representative is the bachelor degree in pharmaceuticals. যেহেতু তো ভাগ করতে পারে না যারা ফার্মাসি, ওই জায়গাগুলোতে কিন্তু বেশি। For this pharmaceutical sales and representative, we need the skill of product knowledge, CRM, তারপর হচ্ছে and we also add 3 of our job, and this will discuss our upcoming. Thank you. So we are discussing the entry-level job opportunities in pharmaceutical and healthcare segment. So our third job is pharmacy technician, as it is a really technical job. So we need a person who has a bachelor's in pharmacy and who has some technical skills like data sorting, and also has some lab skills. Then on the fourth we have the job of medical assistant or medical officer. Obviously we then need an MBBS person for this, and the skills needed are on the medical degrees like anatomy, physiology, and also wound care type of hard skills. Then on the fifth we have clinical research associate, as this is a research job, a research job. We will obviously need someone who has a degree in MBBS, or also it can be interdisciplinary too. Like if it is research in environment, then someone from environmental science can come, or if it is in pharmacy, someone from pharmacy background can come. But we need some of the hard skills like clinical trial process, good clinical practices. তো UI UX ডিজাইনার অথবা হচ্ছে ওয়েব ডেভেলপার, দুজন হচ্ছে কাছাকাছি হার্ড স্কিলস থাকা লাগে, যেরকম ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর ভার্সন কন্ট্রোল সিস্টেম, এইগুলো জানা লাগে। এবং তার যদি এডুকেশন হয় হচ্ছে CS অথবা IT সেক্টরে, তাহলে হচ্ছে
এমপ্লয়মেন্ট স্কিল বলতে সফট স্কিলগুলোকে বলতে পারি, যেগুলো হচ্ছে আমরা কোন একটা জব বা যে কোনো পজিশন হচ্ছে টিকে থাকার জন্য অনেকগুলো স্কিল হচ্ছে আমাকে গ্যাদার করতে হয়। রাইট, টিকে থাকার জন্য সফট স্কিল 23% হার্ড স্কিল অথবা ডোমেইন নলেজ, অথবা ব্যাংকের এমডি অথবা সিইও, তারা তো ব্যাংকিং ওই যায়। ট্রান্সফারেবল স্কিলসটা কি? এই কমিউনিকেশন নিয়ে কালকে আমি ল যদি কাজ করি কমিউনিকেশন ওই কমিউনিকেশনটাই লাগবে, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি লতে আনতে পারবো। সফট স্কিল টেকনিক্যাল ইন্ডাস্ট্রিগুলোর নিচে ধরেন আমি যদি অটোমোটিভে যাই, 57% হার্ড, সরি 45% সফট স্কিলের দরকার হয়, 55% হার্ড স্কিলের দরকার। এই সময় the skills I am gaining from my academic or professional credentials. আপনারা not only academic মানে বুঝবেন যে টারশিয়ারি অনার্স মাস্টার্স না, সো রাইট। সো এবং আরেকটা ব্যাপার, যদিও শুভ অপরাহ্ন সবাইকে। প্রথমে আমি বলতে চাই যে আমি মনে করি এই টিম কোয়াইট মোটিভেটেড, আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ লাগবে না, আই ডোন্ট থিংক সো। আপনারা মোটিভেটেড, আপনারা এনথুজিয়াস্টিক, এটা প্রমাণ হলো যে আপনারা বারবার এই জায়গায় আসছেন আরো শেখার জন্য, আরো জানার জন্য, পরিবর্তন আনার জন্য। Don't look at it separately because each is connected. Climate change আমাদের জীবনে একদম মানে এত কাছে এসে গেছে, প্রত্যেক মুহূর্ত। এই যে এত গরম, it's so hot now. Never বাংলাদেশে rarely 41-42.5 degrees heat, especially critical. আমরা প্রত্যেকটা জিনিস ক্লাইমেট চেঞ্জের আমরা we have to think, আমরা কিভাবে how we use water, how we use individual to the collective, to the national, to the global. খুবই ভালো প্রেজেন্টেশন ছিল, থ্যাংক ইউ। আপনারা কয়জন চাকরি নেবেন বলেন? নেবেন কেউ? চাকরি করবেন? I always think of Palestine. ওরা 70-60 বছর ধরে একটি স্বাধীন দেশ পায়, ঠিক না? আজকে ওদের কি অবস্থা? আপনারা একটা স্বাধীন দেশে আছেন, আপনাদের বয়স আছে, আপনাদের সামনে ভবিষ্যৎ আছে, ফিউচার। ডোন্ট গিভ আপ হোপ। আপনারা অবশ্যই নিজ বিশ্বাস সবসময় রাখবেন। অনেক ফ্রাস্ট্রেশন আসবে, অনেক ফ্রাস্ট্রেশন আসবে। আর একটা জিনিস আমি এমপ্লয়মেন্ট আমার নিজের এক্সপিরিয়েন্স, আই ওয়ান্ট পিপল অলওয়েজ ওয়ান্ট টু নো হোয়াট আই ডিড ইন মাই লাইফ, what is the formula of success. কোনো ফর্মুলা নাই, but I have seen there are two skills if you আরেকটা হলো written skill. Please improve your many of our friends, they studied in Bangla medium school, but they are as good as English. You talk to all, you have to learn. এটা খুব একটা আমাকে কি জিজ্ঞেস করছে আমি জানি না, কিন্তু আমি একটা ইন্টেলিজেন্টলি ওইটা টোটাল ডেমোক্রেসি ইজ বিকামিং মোর এন্ড মোর ইম্পর্টেন্ট, তাই না? আমাদের জীবনে আমরা এই ইনইকুয়ালিটিটা পাই, নারী মেয়েরা এই ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে এত না বাবা আমি বুঝি না, না আমি এটা করতে পারি না, এই সব ইউজ অফ সিঙ্গেল প্লাস্টিক বটল। I went to India in February. I was staying in a nice hotel. I was surprised. They all had glass bottles on table. In rooms, glass bottles. So, but when I tell these people, they say, no, we recycle it. After that day we heard only 20% of plastic is recycled in Bangladesh. আমাদের এগুলো চিন্তা করতে হবে। We really have to think about it. This is not biodegradable. এটা আমাদের চাষাবাদ জমি সব কিছু নষ্ট করছে, clogging up our rivers, our drains, our arable land, সব কিছু নষ্ট করছে। Renewable energy is a huge big
topic. আমরা মানুষের জন্য ফাউন্ডেশন, we have a small project talking about how women can get involved in renewable energy. Laurel, Shoikot, have a good time, and I have to say to Narayan, Narayan, thank you for coming. We have a little formality. So I would like to invite Naranda. Next week? Lunch. No. So আমরা একটা জোরে হাত তালি করি সবাই মিলে। তো আমরা সেশনে একটু মানে চেঞ্জ করেছি। ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের ইভাই পরিচালক ওদের জন্য একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি আসলে এখানে গল্প বলেন। এই হাততালিটা কেন? क्योंकि বলতে পারবে কেন? স্টার দুকার সাথে সাথে আমার মন ভরে গেছে। আমি দেখেই বুঝতে পারছি আপনারা বাংলাদেশের জন্য আগামীতে স্টার। কয়জন? আমার সময়ে নারায়ণ বাবুরা ছিল না, বা এই জাতীয় অর্গানাইজেশন কি ছিল না। আমি যে উদ্যোক্তা হব বা এই জাতীয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন শিখবো, গ্রামে বসে একটা দোকান থাকবে, আমার সুখী সংসার চলবে। কোন পছন্দ চাই? বেসিক্যালি টোটাল বিষয়টা আমি ওভাবে যদি বলি, কোথায় গেলাম আমি? ওই যে আমার আমলে। এখন আপনারা আমি অলরেডি আপনার সাথে বসে শুনছিলাম এআই আমলে গেছে, এআই টুলসে চলে গেছে। আমার আমলে ছিল কি ওয়ার্ড পারফেক্ট, ডট, লোটাস এগুলো, তাই না? কিন্তু আমরা ক্যারি করতেছি, আমরা ডেভেলপ করতেছি। এই ডেভেলপমেন্টের একটা স্বপ্ন আসলে বেসিক্যালি আমি কি হতে চাই 21 থেকে 25 আপনার কক্সেস বাজার থাকবে অলরেডি কন্টিনিউ করতেছেন। আপনারা 25 জনকে আমি রিকোয়েস্ট করব 25 এর পরে বাসায় গিয়ে যেখানে যাবেন কেন প্লিজ বড় ফোনটা একটু রেখে পালিশটা মাথায় দিয়ে শুধুমাত্র একটা রাত, দুইটা রাত, তিনটা রাত একটু মনোযোগ সহকারে আপনাদের চিন্তা করতে হবে আমি আসলে কি চাই, আমার জীবনকে আমি সুন্দর করার জন্য কি। কেননা আমি বুঝি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমি খুব হ্যাপি, আমার কোনো দুঃখ নেই। এখন দুঃখ ছাড়া মানুষ, কিছু কিছু দুঃখ থাকবে, কিন্তু মোট দুঃখ ছাড়া মানুষ করতে চায়। আর কিভাবে কোন জিনিস আপনি যদি মন থেকে কোনো কিছু খুঁজেন, স্যার একটু দিয়েন না, ভাই একটু দিয়েন না, বলার ওই স্কিল কথা কিছু করে বলা হয়েছিল, বলার একটা স্কিল আছে। আসলে আমাকে 7টা বাইরে এখানে ডাকছে এজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার, একজন বেসরকারি 2000 থেকে 2019 পর্যন্ত কেউ কি সরকারি কলেজের লেকচারার টিচার হতে চান? বিশেষ করার পর ইন্টারভিউ দিয়ে অনেক কিছু করতে পারে। আমি 2000 তার মধ্যে আমার কলেজ ছিল, লাকিলি কলেজ সরকারি, কিন্তু সরকারি মানুষ নাকি বেসরকারি মানুষ? সরকারি মানুষ হলে আমার ফ্যামিলি আর সরকারি চাকরিটা শোনা ভরি। আমার চিন্তা হলো আমি যদি আমার সাথে আরো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ক্লাস করার লোকজন 2-3 লোকজন আছে, তাদের স্বপ্নগুলো কমে যাবে। দেখুন ওই সময় এনজিও যারা ছিল ওদের কম্পিউটার ছিল, ডকুমেন্টস গুলো আমার কম্পিউটারে। তো বললাম বাবা আলাদা, তাই না? আর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আলাদা। তখন এই চ্যালেঞ্জের কথা বলে আসি, মাশরুমের কথা বললাম, মাশরুমটা নাকি রেস্টুরেন্টে সোশ্যাল বিজনেস হাতে সেটআপ করলাম। পার্বত্য চট্টগ্রামে একমাত্র যে মাশরুম খাওয়াটা হয় সিটটা আমি প্রোডাকশন করি। সিট আমি কিন্তু মাশরুম ফ্রেশটা করি না, কেবার পত্রিকাতে একদম মাশরুমের একটা সিট করি আমি, যে সিটটা 35 টাকা বিক্রি করি, ল্যাব থেকে বাইর হয়, ওই সিটটা কৃষকরা নিয়ে যায় যারা ফার্মার। ওই সিট থেকে 3 থেকে 4 কেজি মাশরুম বের হয়,
খড়ের উপর রূপান্তর করবে। 1 কেজি মাশরুমের ভ্যালু 2 থেকে 300 টাকা। তাহলে একটা শীট তারা কিনে 2 3 4 500 টাকা প্রফিট করে তাদের ফ্যামিলিগতভাবে ওটা নিয়ে একটা কি কর্মসংস্থান ডেভেলপ করে। আর আমি সামাজিকভাবে আমরা যারা মাশরুম হেবিচুয়েটেড আমাদের খাবার এটা আমি কি বললাম সমাধান করলাম। আরেকটা আছে ব্যাম্বু ফার্নিচার। ব্যাম্বু ফার্নিচারের ক্রাফট, যে ক্লাইমেট চেঞ্জের কথা বলা হচ্ছে না, এখন বাস কাটলে বিল্ডিং এর সাথে কি করে আমি বলি যে ওইটা না কেটে একটা জিনিস ভেলুয়েট করো, ভেলুয়েট করো, কম কাটো, বন নির্ভরতা কমাও এবং ওই বাড়াও, টোটাল বিষয়টা কেটে এটাকে ভেলুয়েট করো। আমি এটা দিয়ে শুরু করলাম যে গুগলে যাও আমার কাছে ব্যাম্বু ফার্নিচার দিলে শত শত হাজার হাজার ধরনের বিভিন্ন ফার্নিচারের ক্রাফটের পিকচার চলে আসবে। ওটাতে আমি এক ট্রাক বাস রাঙামাটি থেকে যখন ঢাকা চিটংয়ে আসবে সরকার রয়্যালটি পায় মাত্র 1600 টাকা, তার দাম 1 থেকে 2 লক্ষ, মানে ওই যে বাসের। আর এক ট্রাক বাসে আমি এটা করে নিচ্ছি হলো 20 ট্রাক ফার্নিচার, যার ভ্যালু 20 লক্ষ টাকা। ক্লিয়ার? কখনো এই যে বৃহত্তম কি এটা কি কক্সবাজারটা কি কিছুক্ষণ আগে বললো না, এশিয়ার বৃহত্তম কাপ্তাই লেক নাম শুনছি আমরা। কেউ কি রাঙামাটি গেছি সবাই নাকি যায় নাই? কি যায় নাই? সবাই গেছি, যাইনি। যারা গেছি বা যারা যায়নি, রাঙামাটি শহরে যেতে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের পাশে আমার একটা শোরুম আছে বাসের ফার্নিচার, ওখানে ওই ফার্নিচারটা তৈরি হচ্ছে। এটাতে পরবর্তীতে ফ্যাক্টরি আকার চলে যাবে, আমার স্বপ্ন। আমি জানি পারবো কিনা, অনেক কাজ সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে। এখন আপনারা যারা স্টার হয়ে এখানে আসছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নিমন্ত্রণে, আপনারা এখন চিন্তা করেন আসলে চাকরি দিবেন নাকি চাকরি দিবেন। চাকরি দিলে এক ধরনের গিয়ে চায় খাই তা বলছে কত 50,000 টাকা। ঠিক আমার জীবনে এখন তো তোমরা যারা আসো এইরকম বিপ্লব, নারায়ণ, সাজ্জাদ, আপাইদেরকে পাচ্ছ। আমাদের সময় কেউ ছিল না, নিজের বুদ্ধি দিয়ে আমাদের করতে হয়েছে। ওই সময়ে আমি অনেকগুলো প্ল্যানিং এ ভুল করেছি। প্ল্যান এবং চিন্তা যদি এক হয়ে যায় শতভাগ নিশ্চিত তুমি কি হবা ওই করবা। আগে প্ল্যানিংটা খুব করে করতে হবে, অ্যাসেসমেন্টটা সোয়াট অ্যানালাইসিস বলেছি। হ্যাঁ, এই প্ল্যানিংটা যদি আমি ভালো করে করতে পারি আসলে এই জিনিসটা করব, তাহলে করার সাথে সাথে যখন এটা চাহিদাটা আমি নিরূপণ করতে পারবো, দেন ওই যে আমি বাসের ফার্নিচার লস করলাম কারণ আমার নির্দিষ্ট প্ল্যানিং ছিল না বা আমি অ্যাসেসমেন্ট করি নাই। নিচে যে সিমেন্টের বস্তা আছে আমি তো চিন্তা করি নাই সিমেন্টের বস্তাটা নাড়লে বালু হয়ে আমার ফার্নিচারে চলে গিয়ে একটু করে পানি ভরলে ওটা ফার্নিচারটা নষ্ট হয়ে যাবে, এটা তো আমি চিন্তা করি না। ওখান থেকে ব্যাক করতে হয়েছে। যাতে এরকম ব্যাক করতে না হয় তাহলে এখন প্ল্যানিংটা সুন্দরভাবে গুছিয়ে করতে হবে এবং নিডটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। আর কেউ আচ্ছা দাদা ধন্যবাদ। প্রথমে যখন আপনি শুরু করলেন আমার কথাটা বুঝতে একটু কষ্ট হচ্ছিল, মানে আপনার এক্সেন্টটা। তো আমি একটু উসিং এর সঙ্গে ওর লাইনে কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদিও আপনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যখন দেন এত চমৎকার ভাবে স্যাটার করে এবং এত কনভিন্স করে হচ্ছে উত্তরগুলো দেন যে আমরা কনভিন্স হয়ে যাই, এবং আমি শিওর যে আপনি জীবনে যখন যেই আপনাকে প্রশ্ন দিয়ে আটকাতে চেয়েছে আপনি তাকে কনভিন্স করে এসেছেন। কিন্তু একজন আদিবাসী হয়ে এই যে আপনার কাজের শুরু বা আপনি যে এখন একজন সাকসেসফুল মানুষ হয়েছেন আপনার বিজনেসের পারপাসে, তো সেই ক্ষেত্রে কি আপনি আদিবাসী হিসেবে কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা? যেমন আমি আমারটা একটু বলি, ঢাকাতেই আমি যেহেতু ফরিদপুরে থাকি আমার আসতে একটু কষ্ট হয় না। একটু বলছিল দাদা ওসি মনে আমার মধ্যে প্রশ্নটা করেছিল, তাই না? বলতে দেন। ওসি এই ধরনের প্রশ্নটাই করছিল, ওই জন্য আমি ওর ইয়েটা কাটছি। তো আপনি আদিবাসী হয়ে আপনার ভাষা, সংস্কৃতি বা এই যে দূরত্ব সবকিছু মিলিয়ে কি আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন এবং আপনার কি মনে হয়েছে যে আমি যদি আদিবাসী না হয়ে হচ্ছে আমি যদি ঢাকার স্থানীয় হতাম বা অন্য ইয়ের হতাম তাহলে আমার জন্য কাজটা সহজ হতো? থ্যাংক ইউ। আমি আদিবাসী, আমি প্রভাবশালী বাঙালি, আমি আমাকে চিন্তা করি। ক্লিয়ার? আমি বাংলাদেশি নাগরিক, আমি একজন মানুষ
যে বিপ্লবটা করছে। আরো দুটো চোখ, একটা মুখ, দুটো কান, আরো। কিন্তু কথা হলো আপনি জানেন যে আগুনে হাত দিলে আপনার হাতটা পুড়ে যাবে, তাহলে আগুনে হাত দিবেন কেন? আগুনে আবার হাত দিতে পারবেন, আগুনে হাত দেওয়ার জন্য ওই সমস্ত লজিস্টিক আপনার আছে কিনা? এখন এনভায়রনমেন্ট সিচুয়েশন বুঝে আপনার কাজ করতে হবে এবং হিডেন কোনো কিছু করা যাবে না। দেখা যায় পর্দা দিছে না, এরপরে কি আছে? দেখা যায়? দেখা যায় না। এরপরে কি আছে? চূড়ান্ত পর্দা সরালে কি দেখবেন? বাইরে রাস্তা দেখবেন, বিল্ডিং দেখবেন, অর্থাৎ আপনি প্রতিটি কাজ করবেন স্বচ্ছভাবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। গ্লাস এজ এ মিরর, এদিক থেকে দেখা যাবে, ওদিক থেকে দেখা যাবে। এইটা যদি আপনি কখনো যদি মনে হয় কথায় খাজে খাবেন খাবেন খাবো 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 না আবার দিনে আবার খান, তাহলে আপনি কি যেটা করবেন, যেটা মন থেকে বলে ইয়েস আপনি উত্তরটা পেয়েছেন, ওইটাই করতে হবে। এখানে কিন্তু পৃথিবীতে একটাই জাতি, সেটা হলো মানব জাতি, মানুষ। আপনাকে মানুষ হিসেবে দিতে হবে। তবে হ্যাঁ, আমাদের দেশ সেরকম উন্নত নয়, তাহলে আমাকে ওই সমস্ত চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবিলা করবো এটা কিন্তু মাথায় নিয়ে আমার হাঁটতে হবে। ক্লিয়ার? এবং টোটাল এই চ্যালেঞ্জ গুলো নেওয়ার জন্য যখন আমি বুঝে শুনে হাঁটবো তখন আমার কোনো বাধা থাকবে না। তবে সব সময় কোঅর্ডিনেশনটা অবশ্যই রাখতে হবে। আপনি যে লাইনে যান, আমরা যদি একটা উদ্যোক্তা হয় তাহলে এডওয়াই চিনতে হবে, আমি যদি উদ্যোক্তা হয় নাসিক চিনতে হবে, আমি যদি উদ্যোক্তা হয় চেম্বার অফ কমার্স চিনতে হবে, আর আমি চাকরি করলে সরকারি কর্ম কমিশন চিনতে হবে। ঠিক আছে? তাহলে ওকে চিনা লাগবে না। এখন আবার দুটো চিনবেন তাহলে হবে না, আমার মতো হতে হবে 19 বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দিতে হবে, আবার এনজিও লাইনে আসতে হবে, অনেক কিছু করতে হবে। ক্লিয়ার? আমি যে লাইন প্রবলেম কেন এই প্রবলেমটা হলো মাইন্ড সেটআপের জন্য। সবগুলো কিন্তু সমান নয়। ওখানে যারা যারা এই বিষয়গুলো কন্ট্রোল করে সব মানুষ কিন্তু খারাপ নয়। কিছু কিছু যাকে কন্ট্রোল করে কিছু কিছু মানুষ আছে মাইন্ড সেটআপ গুলো নেরো, তাকে ওভাবে সেই কোন জিনিসগুলো পছন্দ করে এই জিনিসগুলো নিতে হবে। এবং কিছু কিছু চ্যালেঞ্জ তো আছে, যেমন আমাদের চিটাগং ইন্ডেক্সে আমি একজন পুরুষ উদ্যোক্তা হিসেবে, মেল উদ্যোক্তা হিসেবে যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করি, ফিমেল উদ্যোক্তা হিসেবে তা কিন্তু আমার থেকে আরো একটু পিছিয়ে আছে। কিন্তু পিছিয়ে থাকলে কি হবে? আপনার তো মোবাইল ফোনটা আছে, আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারতেছেন, আপনি অ্যানালগে তো নাই। টোটাল বিষয়গুলো কিন্তু ওয়েগুলো, রাস্তাগুলো এদিকে গেলে আপনার ব্রিজ নাই, তাহলে আপনি আরেকটা ওয়ে বের করতে হবে। ওয়েগুলো আপনার কিন্তু বের করে যেতে হবে। বের করতে তথ্যগুলোকে গল্পের আকারে আমাদের মাঝে না শুনতে চাইলেও শোনানো যায়। আপনি তার একদম জগজাত উদাহরণ। আমরা ডেফিনেটলি আপনার কাছ থেকে শুধু আপনার মানে এই সফলতার গল্প না, কিভাবে আমরা আসলে আমাদের গল্পগুলোকে ওদের কাছে মানে বলবো সেটারও ডেফিনেটলি একটা মানে গাইডলাইন বলেন বা একটা দিক নির্দেশনা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মানুষের জন্য ফাউন্ডেশন এবং ওয়াইডি প্রজেক্টের মাধ্যমে। এবং আমাদের একটা ছোট একটা প্রোগ্রাম প্ল্যান আছে, আমি একটু সাধারণভাবে অনুরোধ করবো একটা ডিফারেন্ট মানে মাধ্যম হইতে পারে, নট যে খুবই মানে ফর্মাল প্রসেসে গল্প না, এই প্রসেসও যেতে পারে। এটা কিন্তু একটা মানে গুড এক্সাম্পল আর কি। থ্যাংক ইউ। বিপ্লবটা অবশ্যই বিপ্লব ফুটিয়ে তুলে দিচ্ছেন আমাদের কাছ থেকে। আমি ছবি দিতেছিলাম এখানে পাইছে তোমার তো সব ওর এটাই হবে, যেটা হবে আপনি
আচ্ছা এই টি-শার্ট আর কথা হইছে অনেক কিছু এটা তো পড়া আছে খারাপ হবে এটা আছে আরো বেশি আমি চলে যাব এটা লার্জ এটা এক্সেল মিডিয়াম এটাও মিডিয়াম কিন্তু সাইজ বড় এটা দেখলাম তো এখানে রয়েছে এই যে ব্যাগে বোধহয় এবং অন্য কেউ কথা বললে আমরা যেন ইন্টারাপ্ট না করি, যেটা আমাদের মধ্যে কমন খারাপ হয়। কারণ যিনি কথা বলেন তিনি হয়তো তার কনফিডেন্স হারিয়ে ফেলেন, ভুল বলতেছে, আমি ঠিক মতো বলতে পারতেছি না, কিছু বাদ দিলে আসছে না। কিন্তু যে যাই ভীষণ কিছু একটা বলছি যে কথা আসলে আমাদের জন্য আমার সময়ের জন্য তিনি কথা বলতে পারবেন, এই যে আপনি এখন বাচ্চা সেটা আমার কথা শিখতেছেন, আমি কিন্তু চেঞ্জ করবো তাই না? আমার তো আমি গায়ে লাগিয়ে গেছি, আমরা যেটা করবো যে আমরা আসলে অন্যদেরকে এনকারেজ করবো, বলে বেশি জানি কিংবা সে ঢাকায় থাকে বলে বেশি জানি আমরা। আর আরেকটা হচ্ছে যে সাপোর্টিভ, সেই কাজের সাকসেস ফেলিউর অনেক কিছু থাকতে পারে। আমরা আসলে আমাদের এক্সপিরিয়েন্সকে শেয়ার করেছি, আমরা তাদের সাথে এক ধরনের রিজনাল কোঅপারেশন হচ্ছে, কথা হচ্ছে, কানেক্টেড হচ্ছে। আসলে আমাদের পুরো পৃথিবীতে এই ছিল অবজেক্টিভ, সবার সাথে একটা প্ল্যাটফর্মের জায়গা তৈরি করা। আমরা এই জায়গাটাতে খুব মনোযোগ দিব, যদি আমরা জানি যে ক্রাইসিসে আমরা অনেক বেশি অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করেছি, কাজে আমাদের মধ্যে অলরেডি একটা পরিচয় জানাশোনা হয়ে গেছে। কিন্তু তারপর চেষ্টা করবো যে আমি তো অনেক কিছু করি নাই, আমার পাশে যিনি বসেছেন তার সাথে চা কফি খেতে যাই সঙ্গে, এবং তাছাড়া আপনি বর্তমানে যে বন্ধু সভাটি আছে এক্সপিরিয়েন্স আছে, আমাদের সুযোগ হলো যে ফিরোজের কাছে তার কথা বলে শুনুন। ফিরোজ, থ্যাংক ইউ। আমার ফোনটা একটু কাজের জন্য আমার কাছে রাখছি আর কি। হ্যাঁ, রোগী ডাক্তারের কাছে গেছে, তখন ডাক্তারকে বলতেছে যে ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা ঝিমুনি থাকে। এখানে একজন ডাক্তার আছেন না? একজন আছেন, তো রোগী বলতেছে যে আমি ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা ধরে আমার ঝিমুনি থাকে। ডাক্তারের সোজা সাপটা উত্তর, তাহলে আধা ঘন্টা পরে উঠবেন। সেম আপনাদের জন্য এটা, আপনাদের সমুদ্রে যাওয়ার কথা ছিল কয়টায়? 2টায়, 3টায়। আপনারা যে কারণে হোক, আপনাদের কারণেই হোক আর যেই কারণে হোক দেরি হয়েছে। যেহেতু দেরি হয়েছে, দেরি করে আমরা সমুদ্রে যাবো। মানে সেশনে বসে কেউ চিন্তা করেন না যে এই সময় আমার তো সমুদ্রে থাকার কথা ছিল। সো এইটুকুই, জাস্ট ওই কটা আপনারা রেখে দেবেন এই টেবিলে। আপনাদের ঠিক আচ্ছা, এই কাগজটাতে 3টা জিনিস লিখতে হবে আপনাদের। নাম লিখবেন, আপনার হবিটা লিখবেন, এবং আপনি যদি কেউ জব মানে আপনার শখ শেষ হলে আপনার এই টিমটা আপনার এখানে স্টিকি নোটটা লাগাবেন। আপনারা আপনাদের স্টিকি নোটটা এই জায়গাতে লাগাবেন। হ্যাঁ, আপনাদের এই দেয়ালে লাগাবেন। হ্যাঁ, এই দেয়ালে। এটা দেখার তো আসলে মানে দেখাই উচিত না। হয়ে গেলে লাগিয়ে ফেলেন, যাতে ভাই দেখি কোন টিম, আমরা এটা দেখতে চাই যে কোন টিমটা ফাস্ট। মার্কিং এর কোনো ইস্যু আছে নাকি? মানে এদের টিম ওয়াইজ যেরকম নিজের সব লেখা, কি হতে চাই লেখা, এইটা লিখতে গিয়ে কোন টিমটা আগে করতে পারে সেটাই আমরা একটু দেখছি। 7 জনের টিমের পাশে 4 জন হয়ে গেছে।
3 6 জন 3 মিনিট 6 জন এগুলো পড়তে হবে নাম কে কি হচ্ছে কার কি সব সেই জিনিসটা এবং আর হতে চাই সোশ্যাল অ্যাক্টিভিস্ট রেমি তার শখ হচ্ছে ঘুমানো আর সে ভাবেনি কি হবে আবু জাফর ইশরাক হবি হচ্ছে মিউজিক want to be a musician who will perform in Wembley Stadium আরে আপনি এখানে হয়ে যাবে নুসরাত শখ হচ্ছে ট্রাভেলিং আর সে হতে চায় ট্রাভেলার সাফিয়াত রহমান সিফাত লার্নিং নিউ স্কিলস আর সে হতে চায় wanna be a change maker নাফিদ আরিয়ান তার হবি হচ্ছে আর্ট আর want to be an active digital rights activist আর ইলমাওয়াসি আদিতা হবি হচ্ছে রিডিং কিছুই হতে চায় না ওকে নেক্সট এই টিমে রাষ্ট্রপতি হতে চায় একদিন রেজানা করিম পূর্বা শখ হচ্ছে ভ্রমণ করা হতে চায় আইটি ইঞ্জিনিয়ার এবং আদর্শ নেত্রী ইত্তেকাউদ্দিন রাফেল মুভি দেখা হচ্ছে হবি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চায় আলমামুন রাকিব ডকুমেন্টারি ফিল্ম মেকিং হবি এটা হচ্ছিল হবি আর উনি হতে চায় ডকুমেন্টারি ফিল্ম মেকার ম্যাম হচ্ছে হেরানুন খান পিপাস হবি হচ্ছে ট্রাভেলিং বিজনেসম্যান হতে চায় আশফি হবি হচ্ছে আর্ট থ্রিডিয়া খেয়াল করি সবাই একটু খেয়াল করি এই যে আমি জাস্ট এই জিনিসটা বলতে চাচ্ছি যে এই যে এইটা লাগানোর একটা ই ছিল তামিমা তাওয়াসু হবি হচ্ছে ট্রাভেলিং রিডিং এন্ড স্টোরি বুকস I want to be happy ano যা হতে চায় স্বপ্ন দর্শন কাজী আশফাক রহমান হবি হচ্ছে মোটিভেশন and I want to be বাংলা পড়া যা হতে চায় হচ্ছে উদ্যোক্তা নেম আমিনা জানা শুধু মাইক চেঞ্জ হচ্ছে মানে কে যাবে সেই ডিসিশনটা নিতে পারছে না তার শখ হচ্ছে বিজনেস তার লক্ষ্য মানে তিনি হতেও চায় একজন বিজনেস ওম্যান আর তারপর হচ্ছে ফারিয়া আমি তিনি নতুন কিছু দেখতে বা নতুন মানুষকে এক্সপ্লোর করতে পছন্দ করেন আর তার ফিউচার গোল হচ্ছে একজন পলিটিশিয়ান হওয়া তারপরে হচ্ছে নাহিয়া নুসরাত সে ট্রাভেল করতে পছন্দ করে আর তার ফিউচার গোল হচ্ছে তিনি একজন মেন্টাল হেলথ এক্সপার্ট হতে চান মঞ্জুরুল আলম তার হবি প্লে ক্রিকেট আর টু বি এ হেলদি এন্ড হ্যাপি এটা হচ্ছে তার ফিউচার হলো তাবাসসুম মুমু তিনি তার হবি হচ্ছে রাইটিং তিনি একজন আমি সোজাটা বুঝতে পারছি না কি লিখেছে জেন্ডার এক্সপার্ট হতে চান এরপরে আছে জান্নাতুল ফেরদৌসী তার হবি হচ্ছে সে ঘুমাতে পছন্দ করে আর তিনি একজন জব হোল্ডার হতে চান আর কি ওটা বাজছে আরেকজন আছে তিনি হলো সিমি সেও ঘুমাতে পছন্দ করে হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার এই এখন বাকি আছে আমাদের টেবিলে এটা তো যে আপনাদের আচ্ছা রুলস মনে হয় আমরা মানছি না কিছু রুলস স্টিল নাও আমি আপনাদের এখানে বসেছিলাম সকাল থেকে এবং আপনাদের অনেকের আগে আসছি হ্যাঁ সো আপনারা ঠিক আছে সো আমরা ছোট্ট একটা গেমস করব সেটার জন্যই যে আপনাদের কনসেন্ট্রেশনটা আমি একটু দেখতে চাই আপা বলেছেন বসতে আচ্ছা এইভাবে সারাদিন ধরে বসলে উঠলে তো মানে গেমটা মজা হবে না তাই না যারা পরে দাঁড়িয়েছেন তারা তাদের আর কষ্ট করে দাঁড়াতে হবে তারা বসে যান এবং এই সংখ্যাটা মনে হচ্ছে ইচ্ছা করে বেশি হতে পারে ওকে না আপনি বসেন আপনি দেরিতে উঠেছেন আপা বলেছেন বসতে যারা বাদ গেছে তারা কিন্তু অংশগ্রহণ করবেন না ঠিক আছে আপা বলেছেন দাঁড়াতে বসেন যারা বসছে তারা বাদ আমি তো ওটাই চাচ্ছি বসেন
বসেন আপা, বসেন, আপনি বসেন, বসেন, আমার তো লোক কমাইতে হবে। আচ্ছা, ফাইনালি কয়জন আছে? 3 3 6 ভাইয়া 7 জন আছেন। হ্যাঁ 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 7 জন। ওকে, আপা বলেছে বসতে, আপা বলেছে দাঁড়াতে, মাথায় হাত দেন। যারা অ্যাটেন্ড নিয়েছেন তারা বাদ, অ্যাটেন্ড যারা নিয়েছেন তারা বাদ। আপা বলেছে মাথায় হাত দিতে। বসেন, বসার অ্যাটেন্ড নিয়েছেন সে। হ্যাঁ, ফাইনালি 3 জন আছেন। হ্যাঁ, ওকে, 4 জন আছে। ও Upper side, sit down. Upper side, stand up. Sit down. Okay, এই 4 জনের মধ্যে জোরে করে তালি। এই 4 জন ঠিক আছে। যাক, আমি সরি টু সে, আপনাদের হয়তো মানে কি বলে ইচ্ছার বিরুদ্ধে আমার কাজটা করতে হয়েছে, আমি সরি বলে দিচ্ছি। আমি কিছু শেখাতে আসি নাই। আমি দীর্ঘ 14 বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি এবং আমার পরিচয় সময় বলা হয়েছে আমি বর্তমানে প্রথম আলো বন্ধু সমাজের জাতীয় পর্ষদ, সেটার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে এখন স্টিল নাও কাজ করছি। আমি লায়ন্স ফাউন্ডেশন আছে, এটা সারা বিশ্বের একটা ভলান্টারি অর্গানাইজেশন, সেটা একটা ইউথ পার্ট আছে লিও, সেই লিওর আমি এই বছর ইউথ চেয়ারম্যান। স্টিল নাও আমার যে জেলা সমিতি আছে সেইটারও উপদেষ্টা। হ্যাঁ, এখনো ইউথদের নিয়ে কাজ করি এবং বিভিন্ন অফিসিয়াল আমার রেসপন্সিবিলিটি জায়গা হচ্ছে ইউথদের নিয়ে কাজ করা। তো এটা হচ্ছে ভালো লাগার জায়গা। এই জন্য আমাকে বলে যে আপনার স্টেশন 11টায় আমি বাস থেকে নেমে সমুদ্রের কাছেও যাই। তো আমি কিন্তু আপনাদের কাছে এসে বসে আছি, পাশেই সমুদ্র। মানে এমন না যে আমাকে বলা হয়েছিল তুমি গিয়ে দেখে আসতে পারো, তারপর আমি যাইনি। সো আমার মনে হচ্ছে আপনাদের সাথে সময় কাটাতে পারলে আমার জন্য হচ্ছে ভালো হবে। আমরা এটা ভালো, আপনি বলেন কে পারবে? পাখি। আপু কে পারবে? না, কে পারবে এখন বলেন? আমি জানি তো আপনি দেখতে পান নাই। তার মানে কি, যখনই একটা জিনিস আসছে আমরা কিন্তু ঠিকভাবে খেয়াল করি নাই। এখন আমি যে যাকেই বলবো, কেউ কি এমন কেউ আছেন বলবেন পাখির আগে আর কি উঠতে পারবে? কিন্তু যখন শুরুটা হয়েছিল, তার মানে কি আমাদের কনসেন্ট্রেশনটা হুট করে কিন্তু ঠিক জায়গায় থাকে না। আমার পয়েন্টগুলো দিয়ে কিন্তু আমি অনেক কিছু মিলাবো, মিনিং আছে। আচ্ছা ভাই, আমার একটা রিকোয়েস্ট আছে, ছবি থাকলে সেটা একটু ডেসক্রিপশন দিবেন। আচ্ছা, পিকচার থাকলে আচ্ছা, ওকে, ঠিক আছে। সো দেখেন, আমি বলছি জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন আমার সাথে একমত। আচ্ছা, সবার আগে আপু হাত তুলেছেন। হ্যাঁ, আমি বলছি যে মাছটা গাছের উপর উঠতে পারবে। আমার সাথে একমত কারা? আপনি বলে হাত তুলেছেন ফার্স্ট। একটা গাছের গুড়ি দেখা যাচ্ছে। আমি গাছের মাছটা গাছের উপর। আমি এখানে একটা রুলস আছে কিন্তু বলা হয়েছিল, আপনি বলে দিচ্ছেন, আমি কিন্তু হাত তুলতে বলেছি এবং আপনার আগে আরো 4 জন হাত তুলেছে। তো আপুর উত্তর যেহেতু সঠিক হয় নাই, আমি কিন্তু আপনার কাছে আসবো এবং এটাই হচ্ছে কনফিডেন্সের জায়গা। আমি উত্তর জানি, দেন ওনার উত্তরটা একদম ঠিক। আমি এটা, ওয়াও, আপনার উত্তর রাইট। একটু জোরে করতালি দেই। আচ্ছা, দেখেন, 2টা জিনিস একটু ঘটে, যেখানে আমার চেয়ে ক্যাপাবল অনেক লোকের সাথে আমাকে যুদ্ধে নামে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কেউ নিজের মেধাটাকে পাখির মতো শানিত করি, নিজে যা 27টা আছে, যদি 28 জন হয়। আচ্ছা, ওই ওয়ার্ডটার যদি কোনো কাজ থাকে, ছবি তুলছেন, একটু এটা নেওয়ার চেষ্টা করবেন। MJF যারা পেয়েছেন, F কেউ পান নাই? উল্টা জেকে, জে কার হাতে? আচ্ছা, ওই MJF একটু পাশাপাশি হবে, বামে চেপে যাবে। যান, আপনার চলে যান, আপনার। আচ্ছা, হ্যাঁ, নিয়ে যান।
একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে ধরার চেষ্টা করেন। বেটার হয় আর একটু ভালো হয়। আমি জাস্ট এই জন্যই। এবং ফাইনালি ওকে, থ্যাংক ইউ আপনাদের সবাই। মানে আমি যেটা আসলে এখন আপনাদেরকে যেটা করাবো বা বলবো, সেটা যদি আপনারা চোখ বন্ধ না করেন আসলে এই ফিলটা আসবে না। হ্যাঁ, জাস্ট একটু ফিল আনার জন্য আমি জাস্ট অনুরোধ করছি শেষবারের মতো। তবে যদি কেউ গতকাল রাতে কষ্ট করে ঢাকা থেকে সবাই এসেছেন, বাসে একটু সমস্যা হয়েছিল, সেটা আপনারা টেক ওভার করেছেন। সকাল থেকে 4টি দারুণ সেশন আপনারা উপভোগ করেছেন। পাশেই সমুদ্র, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন, ঢেউ এসে পায়ে লাগছে, পায়ের নিচের বালি সরে যাচ্ছে, পানি এসে পায়ে লাগছে, ঢেউ সরে যাচ্ছে। একটি কথা মনে রাখেন, আলো বেচো, ঝোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। সবাই চোখ খুলে বসে পড়ো এবং কষ্ট করে আমার সেশনে মনোযোগী ছিলেন, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ। অনেক ধন্যবাদ। যেটা আমরা আসলে লাঞ্চে ছিলাম এবং সেই সেশনে থাকানোর জন্য পুরো ক্রেডিটটা অবশ্যই ফিরোজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন এবং 11টা আপনার সেশন ছিল, সেটা আমরা শেষ করলাম শেষ পর্যন্ত 5:15টায়। সেটার জন্য কৃতজ্ঞতা জানাবেন। আমাদের মানুষের জন্য ফাউন্ডেশন এবং ওয়াইডি প্রজেক্ট থেকে ফিরোজ ভাইয়ের জন্য খুবই ছোট্ট একটা গিফট আমি তাদের ভক্ত অনুরোধ করবো ফিরোজ ভাইকে কথা বলতে। এবং রাফি, তুমি একটু সামনে চলে আসবে। কোথায় তুমি? চলে আসো।
ভাই এখানে আসো, লাইনে থাকো ভাই।